চতুর্থ পাঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মর্যাদা দানে ওহীর অনুসরণ নিয়ে আলোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মর্যাদা দানের ব্যাপারে ওহীর অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান সম্পর্কে অবগত হওয়া প্রতিটি মুমিনের ঈমানের অংশ ও মৌলিক বিষয়। ঈমানের পূর্ণতা এবং বিশুদ্ধতার জন্য তাকে যথাযথ সম্মান প্রদান করা আবশ্যক। আল কুরআন এবং আল হাদিসে তার সম্মান, দায়িত্ব ও অধিকার এবং আল্লাহর সাথে তার সম্পর্কের বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। একজন মুমিনের ঈমানী দায়িত্ব হল নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আল কুরআন ও নির্ভরযোগ্যা আল হাদিসে যা বর্ণিত হয়েছে তা সর্বান্তঃকরণে বিশ্বাস করে তদনুযায়ী তাকে যথাযথ সম্মান প্রদর্শন করা। নিজের পক্ষ হতে কোনো কিছু বাড়িয়ে না বলা। আর এই বিশ্বাস ও আকিদাহের ভিত্তি হবে ওহী। আল কুরআন ও আল হাদিস থেকে জানা যায় যে পূর্ববর্তী উম্মতগণ এই সব ক্ষেত্রে বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনের কারণে গোমরাহ এবং বিভ্রান্ত হয়েছে। নবিরাসুলগণের প্রতি অবিশ্বাস যেমন তাদেরকে ধ্বংস করেছে, তেমনি তাদের আবিষ্কার ওহী ত্যাগ অতিভক্তিমূলক সীমালঙ্ঘন তাদেরকে গোমরাহ ও ধ্বংস করেছে। আর এই কারণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উম্মতকে খুবই সতর্ক করেছে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সম্পর্কে বাড়িয়ে সেভাবে প্রশংসা করবে না যা খ্রিস্টানরা ঈসা ইবনে মরিয়মের বাড়িয়ে প্রশংসা করেছে। আমি তো শুধু তার বান্দা মাত্র। অতএব তোমরা বলবে আল্লাহর বান্দা ও তার রাসূল। সহিহ আল বুখারী 3445 ও মুসনাদে আহমাদ 154। এখানে বাড়াবাড়ি দ্বারা উদ্দেশ্য হল আল কুরআন ও আল হাদিসে তার ব্যাপারে যা কিছু বলা হয়েছে তার চেয়ে অতিরিক্ত কিছু বলা বা কাজে পালন করা। তিনি খ্রিস্টানদের বাড়াবাড়ির প্রতি লক্ষ্য রেখে উম্মতকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা আল কুরআনে খ্রিস্টানদের বাড়াবাড়ির বিষয়টি উল্লেখ করে বলেন, হে কিতাবী সম্প্রদায়! তোমরা তোমাদের দিনের মধ্যে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু বলো না। মরিয়ম তো নয়, ঈসা মসীহ কেবল মাত্র আল্লাহর রাসূল ও তার কালিমা, যা তিনি প্রেরণ করেছিলেন মরিয়মের প্রতি ও তার পক্ষ হতে রূহ। সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসূলগণের প্রতি ঈমান আনো এবং বলো না তিন অর্থাৎ ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করো না। সূরা আন-নিসা 181। হযরত ঈসা আলাইহিস সালাম এর বিষয়ে আল্লাহ বলেন, তিনি আল্লাহর আত্মা অর্থাৎ রুহুলুল্লাহ। আল্লাহর এই কথাকে বাড়িয়ে তারা বলতে থাকে ঈসা আলাইহিস সালাম আল্লাহর আত্মা হলে আত্মা যেহেতু দেহের অংশ সেহেতু তিনি আল্লাহর পুত্র। তাই ঈসা আলাইহিস সালাম তিন আল্লাহর এক। নাউজুবিল্লাহ। অথচ তাদের এই দাবি তাদের বাইবেলের কোথাও নেই, বরং তাদের ধর্মযাজক পণ্ডিতদের মস্তিষ্ক প্রসূত মনোগড়া বাড়াবাড়ি মাত্র ও পরবর্তীতে তাদের ভক্তদের অন্ধ ভক্তি ও অনুকরণ। এই সম্পর্কে আল্লাহ তাআলা আল কুরআনে বলেন, আপনি বলুন, হে আহলে কিতাবগণ! সত্য ছেড়ে তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে সীমালঙ্ঘন করো না এবং যারা পূর্বে পথভ্রষ্ট হয়েছে এমন সম্প্রদায়ের প্রবৃত্তির অনুসরণ করো না, যারা অনেককে পথভ্রষ্ট করেছে ও সোজা পথ হতে বিচ্যুত করেছে। সূরা আল মায়েদা ৭৭। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উম্মতকে কি বলতে হবে তা সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি উম্মতকে তার সম্পর্কে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। এই সম্পর্কে হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলল, হে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমাদের নেতা, আমাদের নেতার পুত্র, আমাদের মধ্যে সর্বোত্তম, আমাদের সর্বোত্তম ব্যক্তির পুত্র। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানুষেরা! আল্লাহকে ভয় করে চলা তোমাদের উপর ওয়াজিব। শয়তান যেন তোমাদেরকে গোমরাহ ও বিভ্রান্ত না করে। আমি আব্দুল্লাহের পুত্র মুহাম্মাদ, আমি আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহর কসম, আমি পছন্দ করি না আল্লাহ আমাকে যে মর্যাদার আসনে বসিয়েছেন তার চেয়ে ঊর্ধ্বে উঠাবে। মুসনাদে আহমাদ ১২৫৫১